ভিডিওটা ছিল নীলষষ্ঠীর দিনের। আমি প্রত্যেক দিনের মতন সকালবেলায় বিট গাজর আর আমলকির জুস খেয়ে দিনটা শুরু করেছিলাম। তো চলো সেই দিনটা আমার কিভাবে কাটলো তা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আমি সকালবেলায় জুস বানিয়ে খেয়ে গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে বাড়ি ফিরেই দেখি মার পুজো দেওয়া হয়ে গেছে। মা যেহেতু নীলের উপোস করেছিল, মা প্রত্যেক বছরই নীল পুজোর দিন উপোস করে। আর আমার মা না কোথাও মন্দিরে গিয়ে এই দিনটায় পুজো দেয় না, আমাদের বাড়িতেই সিংহাসনে শিবলিঙ্গ আছে, তো সেখানেই মা পুজো দেয়। মা ঘরেই শিবের মাথায় জল দিয়ে পুজো শেষ করে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল। আমি প্রসাদ খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে বড্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি খেতে বসে গিয়েছিলাম। আর যেহেতু সেদিন আমাদের বাড়িতে নিরামিষ ছিল, সেদিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল লাউ পাতা বাটা, সজনে শাক, আর তার সাথে সকালে ছিল আলু সেদ্ধ, ডাল ছিল। ডালটা আমার ভিডিওতে নিতে মনে নেই। আর আমি সামান্য চিপস নিয়ে নিয়েছিলাম। তো এরপর স্নান সেরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি দুপুরের খাওয়াটা সেদিন একটু বেলাতে খেয়েছিলাম, কারণ আমি যেহেতু পড়ি টড়ি এসে প্রসাদ খেয়ে অনেকটা বেলায় ভাত খেয়েছিলাম, তা দুপুরবেলার খাওয়াটা আমার আর টাইমে হয়নি। আমি একটু বিকালের দিকে খেয়েছিলাম, তো সেটার আর ভিডিও করিনি। বিকালে আমার আবার ছিল পড়াতে গিয়ে দেখি কাকি আমাকে সাবু মেখে এনে দিয়েছে। যেহেতু কাকিও উপোস ছিল, তো কাকি সাবু খাবে বলে সাবু মেখেছিল, আমাকেও দিয়েছিল। তারপর আমি গিয়েছিলাম একটু পার্লারে। অনেক দিন আইব্রো করা হয় না, তো আইব্রো অনেকটা বেড়ে গিয়েছিল, তাই আইব্রো প্লাক করলাম। আইব্রো প্লাক করার পরে দেখি বাজারে এসেছে নীল নাচ, তাই একটু নীল নাচ দেখে নিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। এরপর বাড়ি ফিরতে ফিরতে দেখি মা শুরু করে দিয়েছে সাবু মাখা। আমি মার হাতে হাতে একটু হেল্প করে দিলাম। আমার তো সাবু মাখা খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর সেইদিনকে আমি মাকে বলেই দিয়েছিলাম তুমি সব কিছু দিয়ে, মানে ফল, বাদাম, কাজু, কিশমিশ দিয়ে ভালোভাবে সাবুটা মাখবে। আমার মাও আমার কথা মতো সেভাবেই মেখেছিল। আচ্ছা চলো বাই, আজকের ভিডিওটা এইটুকু। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর